এই দেখুন কত সুন্দরভাবে মূল থেকে ছেড়ে আসলো আর কি সুন্দরভাবে হয়েছে দেখুন, একদম জালিদার হয়েছে। কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন বাবুজি কেকগুলো, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে মোমের মতো। কতটা দুর্দান্ত হয়েছে শুধু দেখুন, কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তাল দিয়ে বাবুজি কেক। এই কেকটা কোনো রকম ডিম ছাড়াই তৈরি করে দেখাবো খুব সহজভাবে। আর বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে। আর এইভাবে যদি বাবুজি কেক যদি তৈরি করলে দেখবেন পাকা তাল দিয়ে বাড়ির বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করে খুশি করে খাবে। আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো, আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর বাবুজি কেকটা বানানো শুরু করি। পাকা তালের বাবুজি কেকটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়েছি পাকা তাল। আর আমাদের দিকে বন্ধুরা প্রচুর তাল গাছ আছে আর তালও পেকে গিয়েছে। আর এখন যদি নিত্য নতুনভাবে যদি বাবুজি কেক বাড়িতে তৈরি করানো যায়, বাড়ির সবাই দেখবেন বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে খাবে। তালের এই শক্ত বুঠাটা আমি ছেড়ে নেব একটুখানি, এভাবে করে ট্যাপ ট্যাপ করে নিলে দেখবেন মুখটা খুব সহজে ছেড়ে যাবে। এই দেখুন, আর তালটা আমি আগে থেকে কিন্তু পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর পাকা তালে যে সুগন্ধ একটা কত সুন্দর বের হয়েছে, এই দেখুন তালটা কত লাল টকটকে। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব তালের। আর যখন তালটা নেবেন তখন অবশ্যই কিন্তু কালো দেখে নেবেন, আর একটু লাল দেখে নিতে গেলে তিতো করবে, খেতে ভালো লাগবে না। তালের কাঠটা বের করার জন্য আমি একটা গ্রেটার নিয়েছি। এইভাবে করে তালের কাঠটা বের করে নেব, একটু ঘুষবো তাহলে খুব সহজে কিন্তু পড়বে। আপনারা চাইলে বাঁশের ঝাঁকাতেও কিন্তু বের করে নিতে পারেন, যেটা সুবিধা হবে সেভাবে। তো তালের কাঠটা আমি বের করে নিয়েছি, আর এতটা পরিমাণে হলে হয়ে যাবে। এবার আমি তালের কাঠটাকে ছেঁকে নেব, তার জন্য একটা ছেঁকুনি নিয়েছি বাটির মধ্যে। এবার একটু ছেঁকে নেব, কেন কি তালের মধ্যে একটু থেসুয়াগুলো থাকে, ওগুলো কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে যাবে। এইভাবে করে একটু ঘাটবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে নিচের দিকে পড়বে। তো ছেঁকে নিয়েছি তালের কাঠটাকে, এইভাবে বের করে নেব। তো নিয়েছি আমি এক বাটি তালের কাঠ, আর এই বাটি মেপে উপকরণগুলো দেব। তো বাটির মধ্যে ঢেলে নেব, আর একে বাটি মাপ করে দিয়ে দেবো এক বাটি চিনি। তবে নিজেদের পছন্দ মতো করে দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আর নিয়েছি এখানে চায়ের কাপের হাফ কাপ নিয়েছি সাদা তেল। এবার আমি তিনটি উপকরণ হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর যেহেতু আমি গোটা চিনি দিয়েছি, একটু গলতে সময়টা বেশি লাগবে। আর আপনাদের যদি গুঁড়ো চিনি থাকে হাতের কাছে, তাহলে ওটাও দিতে পারেন, সুবিধাটা কম হবে, মিশানো তাড়াতাড়ি মিশে যাবে। 2-3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফাটার পরে দেখুন এইভাবে হয়েছে। এবার দিয়ে দেবো একই বাটি মাপ করে দিয়ে দেবো 2 বাটি ময়দা। আর একে বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি সুজি। আপনারা চাইলে সুজি দিয়েও করতে পারেন, এমনকি ময়দা দিয়েও করতে পারেন। আর দুটো উপকরণ দিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে কেকটা। আর দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ। এই লবণটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা টেস্ট আসবে কেকের। আর এখানে নিয়েছি হাফ কাপ দুধ। দুধটাকে জাল করে ঘন করেছি, অল্প করে দুধ দিয়ে গুলে নেব। আপনারা চাইলে জল দিয়েও গুলে নিতে পারেন, আর দুধ দিয়ে গুলতে গেলে খেতে বেশি ভালো লাগবে বাবুজি কেকটা। যেহেতু আমার বাটিটা একটু ছোট, তাই কিন্তু মিশানোর একটু ঝামেলায় মনে হচ্ছে। ধীরে ধীরে অল্প করে আমি এইভাবে করে মিশিয়ে নেব।
তো অল্প অল্প দুধটা দিয়ে আমি গুলে নিয়েছি। এইভাবে করে ব্যাটারটা ঘনত্ব করেছি দেখুন, এইভাবে করে গুলে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ভিনিগার। এই ভিনিগারটা আমি কিন্তু এর আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, তো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন কিভাবে তৈরি করেছি। তো 1 চামচ দিয়ে দিব। আর হাতের কাছে যদি না থাকে ভিনিগার, তাহলে এখানে 1 চামচ লেবুর রসও দিয়ে দিতে পারেন। আর এটা দেওয়ার কারণে কেক একদম স্পঞ্জি আর নরম তুলতুলে হবে, খেতে বেশি ভালো লাগবে। তো ভিনিগারটা দিয়ে একটু মিশিয়ে নেব। তো দেখুন ভিনিগারটা দিয়েও আমি মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। বাবুজি কেকটা তৈরি করবার জন্য আমি একটা এখানে চৌকো সাইজের কেক টিন নিয়ে নিয়েছি। তো হাতের কাছে যে কেক টিনগুলো থাকবে সেটাতে তৈরি করে নিতে পারেন। এই কেক টিনের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব, তাহলে খুব সুন্দরভাবে বাবুজি কেকটা ছেড়ে আসবে। তো খুব সুন্দর করে ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ। এবার সাইডে কেক টিনটা রেখে দেব। আর এখানে বাবুজি কেকটার জন্য আমি নিয়েছি এখানে টুটি ফুটি নিয়েছি, আর এখানে নিয়েছি কিশমিশ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর এখানে ভেজে রাখা চীনাবাদাম। বাবুজি কেকের মধ্যে দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে। তো এই টুটি ফুটিগুলোর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ময়দা। এই ময়দা দেওয়ার কারণে একটার পর একটা লেগে যাবে না। খুব ভালো করে দেখুন লাগিয়ে নিয়েছি, ময়দাটা কোট করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো করে এখানে ড্রাই ফ্রুট দিতে পারেন। আর এখানে নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট ইনোটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে 1/2 চা চামচ বেকিং পাউডার, তার অর্ধেক দিয়ে দিবেন খাবার সোডা, তাহলে ইনোর মতন কাজ করবে। আর ইনোর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আলকো হাতে মিশিয়ে নিতে হবে, খুব বেশি জোরে জোরে মিশানো যাবে না, যেহেতু ইনো আছে টেম্পারটা নষ্ট হয়ে যাবে ইনোর। এই দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু। এবার আমি কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। এই দেখুন ঢেলে নিয়েছি। আর একটুখানি এভাবে করে ঝাঁকিয়ে নেব, ট্যাপ ট্যাপ করে নেব, বাতাস থাকলে বের হয়ে যাবে। তো ঝাঁকিয়ে নিয়েছি। তো আমি পুরোপুরিভাবে কেক টিনটা রেডি করে নিয়েছি। বাবুজি কেকটা বেক করার জন্য আমি হাই হিটে কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার কেক টিনটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 25 মিনিট বেক করে নেব। আর আপনারা গ্যাসে করলে একদম লো আঁচে করে নেবেন 25 মিনিট, তাহলে বাবুজি কেকটা রেডি হয়ে যাবে। তো বাবুজি কেকটা আমি 25 মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম আছে। এবার দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন কত সুন্দরভাবে বাবুজি কেকটা হয়েছে, আর কি সুন্দর কালারটাও এসেছে দেখুন। চেক করার জন্য একটা কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে দেখে নেব কেকটা হয়েছে কিনা। এই দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে, কাঠির মধ্যে ব্যাটারটা লেগে নাই, তার মানে কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে। আর কাঠির মধ্যে যদি লেগে থাকে তাহলে 1 থেকে 2 মিনিট জাল করবেন, তাহলে হয়ে যাবে। এই দেখুন কাঠির মধ্যে লেগে যাচ্ছে না, কাঠিটা পরিষ্কার বের হয়ে আসছে, তার মানে হয়ে গেছে। নামিয়ে নেব। এবার আমি কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বাবুজি কেকটা আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করার পরে দেখুন সাইডগুলো আপন মনে ছেড়ে যাচ্ছে, তাও আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেব সাইডগুলো। একটা থালার মধ্যে তুলে নেব। এই দেখুন একটু উপর করে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে মোল থেকে ছেড়ে আসলো, আর কি সুন্দরভাবে হয়েছে দেখুন, একদম জালিদার হয়েছে। আর কতটা জালিদার আর নরম তুলতুলে সফট হয়েছে বাবুজি কেকটা দেখুন, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে। আর কি সুন্দর লাগছে দেখুন কালারটাও। এবার আমি কেকটা পছন্দ মতো করে কেটে নেব পিস পিস করে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন বাবুজি কেকটা। আমি কাটছি, নিশ্চয়ই তো বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে সফট হয়েছে।
এবার দেখুন কতটা নরম তুলতুলে সফট আর জালিদার হয়েছে। দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, কতটা দুর্দান্ত হয়েছে। দেখুন কতটা নরম তুলতুলে সফট আর জালিদার হয়েছে। এইভাবে করে তালের সিজনে বাবুজি কেক যদি বাড়িতে তৈরি করলে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। এতটা খেতে ভালো লাগে কি একবার তৈরি করে খেলে বারবার তৈরি করার জন্য ইচ্ছেটা বাড়িয়ে যাবে। এই দেখুন সবগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন জাস্ট মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো। তো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো এইভাবে করে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন বাবুজি কেকটা, খেতে এতটা ভালো লাগে বন্ধুরা কি দেখবেন বাচ্চারা তো আরও বিশেষ করে দারুণ পছন্দ করে খাবে। তো বাবুজি কেকগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা কতটা লোভনীয় আর দুর্দান্ত লাগছে দেখতে। কারোর সামনে যদি এত সুন্দর বাবুজি কেক থাকে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খাওয়ার ইচ্ছেটা বাড়িয়ে যাবে, এতটা মজার লাগে খেতে। আর দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছেটাই করবে। দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। এই দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, দুর্দান্ত হয়েছে দেখুন। আর আমি ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। দেখুন বাবুজি কেকগুলো জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে মোমের মতো, কতটা দুর্দান্ত হয়েছে শুধু দেখুন। এইভাবে করে তালে সিজনে কথা দিচ্ছি বন্ধুরা একবার হলে তৈরি করে দেখবেন, না খেয়ে থাকলে একদম মিস করে নেবেন। কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন ভরে যাবে আর খুশি হয়ে যাবে। প্রতিটা কেক দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন এত সুন্দর যদি বাবুজি কেক থাকে আর বিশেষ করে চায়ের সঙ্গে তো আরও খেতে ভালো লাগবে, মুখে দিলে জাস্ট মোমের মতো মিলিয়ে যাবে। হয়তো অনেকে অনেক রকমভাবে বাবুজি কেক বানিয়ে খেয়েছেন, তো এখন বিশ্বাস করে বন্ধুরা তালের সিজন, তো ভরপুর তালের সিজনে কথা দিচ্ছি এইভাবে করে বাবুজি কেকটা না খেয়ে থাকলে অবশ্যই খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে খেতে কি মন প্রাণ দুটোই খুশি হয়ে যাবে। আর বাচ্চা থেকে বড় সকলে বাড়ির কিন্তু খেতে পছন্দ করবে। তো একবার হলে অবশ্যই তৈরি করে দেখবে আমার মতো করে, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার তালের বাবুজি কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা। তো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।